আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আলাম আহাদ ইলাইকুম, ও দুনিয়ার মানুষেরা, আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নাই? তোমাদেরকে কি বলি নাই? আল্লাহ বলতেছেন, আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদেরকে জানাই নাই, তোমাদেরকে নির্দেশ দেই নাই? ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করবে না, শয়তানের অনুকরণ করবে না। আমরা যারা এখানে আছি একজনও শয়তানের অনুসরণ করি? করি? সবাই বলেন করি না। কিন্তু মনে হয় আমার বন্ধুরে, আমরা যদিও শয়তানের অনুকরণ করি না, আল্লাহ বললেন আমি তোমাদের জন্য নির্দেশ দিয়েছি, আলাম আহাদ ইলাইকুম, আমি তোমাদের জন্য নির্দেশ দিয়েছি তোমরা শয়তানের অনুসরণ করবে না। কিন্তু আমরা যারা আছি হয়তো আমরা এখানে বলতেছি শয়তানের অনুসরণ করি না, কিন্তু আমাদের কিছুদিন পূর্বে 5 আগস্টের আগ পর্যন্ত, ওই 5 তারিখ পর্যন্ত একজন ম্যাডাম ছিলেন বাংলাদেশে, তার কিছু সহযোগীও ছিল, তারা মনে হয় শুধুমাত্র একলাই শয়তানের অনুসরণ করেছে, আমরা বাদে। মানে আমরা করি নাই, খালি তারাই করেছিল। আমার ভাইয়েরা, শয়তানের যদি অনুসরণ আপনি করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে জানায়া দিলেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ও দুনিয়ার মানুষের শয়তানের অনুসরণ করো না, শয়তানের অনুসরণ করা যাবে না, কারণ হলো শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের শত্রু না বন্ধু। যারা বললেন না তাদের বন্ধু হলো শয়তান। শয়তান আমাদের বন্ধু না শত্রু? সবাই বলেন, এবার আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইরা আসুন, ওই শয়তান আমরা দেখতে পাই না, এই চোখ দিয়ে যদি আজকে শয়তানকে দেখতে পাইতাম, আমার মনে হয় ছোট্ট বাচ্চা যার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লে 4 মাস, সম্ভবত না 4 মাস 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা পড়েছে, তাদের জন্য আজকে এই সাইকেলের উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আমার মুসলমান বাপজিরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজকে আপনাদেরকে জানাই দিতে চাই, যদি শয়তানকে ছোট্ট একটা বাচ্চাও যদি আজকে দেখতে পায়, জোরে বলুন তো ওকে আস্থা রাখবে? আরে শয়তানকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু মানুষ রূপী কিছু শয়তান আছে, তাদেরকে আমরা দেখতে পাই। তাদের জন্য যদি প্রতিবাদ করে না তুলি, তাদের জন্য যদি আমরা প্রতিবাদ করে না তুলি, তাদের বিরুদ্ধে যদি আমরা না লড়াই করি, না সংগ্রাম করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। এজন্য শয়তান রূপী যারা মানুষ আছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে চলতে হবে। কারণ তাদের সঙ্গে যদি সম্পর্কটা আপনি রাখেন দুনিয়ার জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরকালে হাসরের ময়দানে তাদের সঙ্গে আপনাকে কিন্তু হাসর নাসর করাইবে। এজন্য শয়তান রূপী মানুষ যারা দুনিয়ার জীবনে আছে, ইতিপূর্বে বাংলার জমিনে অসংখ্য ছিল। আমাদের বাংলার জমিনে যারাই ছিল, হয়তো কেউ বা কেউ পালাইছে, কেউ কেউ বাংলা থেকে ইন্ডিয়া দাদা বাবুর দেশে পালায়া গেছে, আবার কেউ কেউ লুকায়া ছিল, এখন কাউকে কাউকে আবার গ্রেফতার করতেছে, আমরা দেখতেছি। আমার মুসলমান বাজান গো, ও বন্ধুরে, আমার মনে হয় বাংলাদেশের মধ্যে যদি কেউ শয়তান দেখতে চায়, তাহলে একটা বার যেন বাংলাদেশের স্বৈরাচার সরকার শেখ হাসিনার দিকে তাকায় দেখে। শয়তানও মনে হয় আমার মন ডেকে বলে, শয়তানও এই কাজগুলো যেটা করেছে, শয়তানও লজ্জা পাবে।
ও যে কাজ করেছে সেটাতে শয়তানও লজ্জা পাবে। আমার মনে হয় শয়তানের চাইতেও বড় বড় কাজ বাংলার জমিনে করেছে। তার মধ্যে সবচাইতে যেই বড় বড় কাজগুলো করেছে বন্ধু, আহারে মুসলমান, কোরআনের পাখি, কোরআনের বুলবুলি, কোরআনের ময়না পাখি, বাংলার জমিনের একজন ওলি ছিল, যার নামে মিথ্যা অপবাদ, মিথ্যা তহমত, মিথ্যা অনেক কিছু বলে, বানোয়াট অনেক কথাবার্তা বলে তাকে জেল খাটিয়ে সর্বশেষ জেলখানার মধ্যে তাকে মিথ্যা কথা বলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে ইনজেকশন করে শাহাদাতের পিয়ালা পান করা হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আমার মুসলমান, যদি সে অপরাধী হতো তাহলে বিচারপতি মানিক, বিসি মানিক চিনেন আপনারা, সে পালাইতেছিল, তাকে গামছা গলার মধ্যে দিয়ে ধরে এনেছে, দেখছেন কি আপনারা? যদি প্রকৃত পক্ষে, যদি অরিজিনালে, যদি ওই আল্লাহর ওই কোরআনের বুলবুলি, কোরআনের পাখি যদি অপরাধী হইতো বন্ধু, তাহলে ওই মানিক বিচারপতি কখনো বাংলা ছেড়ে পালানোর উদ্দেশ্যে যাইতো না বর্ডারের কাছে। কারণ আল্লাহর ওলি কখনোই ধর্ষক ছিল না, কখনোই রাজাকার ছিল না, বাংলার জমিনের একজন আল্লাহর ওলি ছিল। এই শয়তান রূপী শেখ হাসিনা তাকে মিথ্যা মামলা দিয়ে তার জীবনের অসংখ্য হায়াত থেকে সময়টুকু নষ্ট করে দিয়েছে। এই জন্য আমি বলি বন্ধু, ওরে ও নেতা নেত্রী, আল্লামা সাঈদী সে তো ছিল না মৌলবাদী, সে তো ছিল না জঙ্গিবাদী। কথা বলেন ঠিক না ঠিক? ওরে ও নেতা নেত্রী, আল্লামা সাঈদী সে তো ছিল না মৌলবাদী, সে তো ছিল না জঙ্গিবাদী, সে তো ছিল সোনার বাংলার সোনার মুনি, সে তো ছিল পিরোজপুরের আল্লাহর ওলি, সে তো ছিল বাংলাদেশের কোরআনের বুলবুলি। লিল্লাহে তাকবীর। আমার মুসলমান ভাইরা আমার, ওই শয়তান রূপী ডাইনি তাকে শাহাদাতের পিয়ালা পান করাইছে বন্ধু। এজন্য আমি গতকালকেও দিনাজপুরে বলেছিলাম যে ফেরাউনের নাম, হামানের নাম, নমরুদের নাম, পৃথিবীতে মানুষ কখনো কারো সন্তানের নাম কিন্তু আর রাখে না। এই এলাকায় কারো সন্তানের নাম ফেরাউন আছে? যারা বললেন না তাদের নাতিপুতির নাম আছে। নমরুদের নাম কেউ রেখেছে? সবাই বললেন না। আমার মুসলমান, ফেরাউনের নাম যেমন মানুষ পৃথিবীতে কেউ আর কারো সন্তানের নাম রাখে না, ওই নমরুদের নাম যেমন মানুষ কেউ আর কারো সন্তানের নাম রাখে না, আবু জেহেলের নামটাও যেমন মানুষ আর কেউ কারো সন্তানের নাম রাখে না। আমি এই বাংলার জমিনে আজকে এই জয়পুরহাট জেলার বিষ্ণুপুর এই এলাকা থেকে আপনাদের এই সৈয়দ আলী মোড়ের মাহফিলে আজকে বলে গেলাম, বাংলার জমিনে কখনো কারো সন্তানের নাম আর কোনোদিন মানুষ শেখ হাসিনাও রাখবে না। আমার মুসলমান বাপজিরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে বাংলার জমিনে আমরা যারা মুসলমান আছি, আমরা শয়তানকে অনুসরণ করব না। মুসলমান যারা আছি, কারণ আমরা ভালো করে জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু এই শয়তানের চাইতো বড় দাদা বাবু যারা, ইহুদি খ্রিস্টানদের দালাল যারা, আমরা হুজুররা বলেন, ওই মসজিদের ইমাম বলেন, ও মুসলমান তাবলিগের ভাই বলেন, খানকার পীর সাহেব বলেন, আমরা সবাই মিলে মনে করেন 5 ইঞ্চি পাইপ দিয়ে পুকুরের পানি সেচতেছি। এই যে আমার সভাপতি বাবাজি আছে, এখানে আমার এই বাজান আছে, আমরা সবাই মিলে হুজুর বলেন, বক্তা বলেন, পীর বলেন, আমার তাবলিগ জামাতের ভাইরা বলেন, আমরা সবাই মিলে একটা 5 ইঞ্চি পাইপ দিয়ে শুধু পানি পুকুরের সেচতেছি। কিন্তু ওই পুকুরের মধ্যে
কে বা কাহারা ওই পাড়ের নিচ দিয়ে একটা 10 ইঞ্চি পাইপ ঢুকায় দিয়েছে, দিয়ে শুধু পানি পুকুরে ঢুকাইতেছে। বুঝে থাকলে বলুন তো ওই পুকুরের পানি কি শুকাইবে? আমরা বক্তা বলেন, হুজুর বলেন, ইমাম বলেন, হাজি বলেন, গাজী বলেন, তাবলীগ জামাত বলেন, পীর সাহেব বলেন, আমরা সবাই মিলে শুধু 5 ইঞ্চি পাইপ দিয়ে পানি সেচতেছি পুকুর শুকার জন্য। কিন্তু বন্ধুরে, ওই ইহুদি আর খ্রিস্টানদের দালাল, মুসলমানদের শত্রু, শয়তানদের বন্ধু, তারা আমাদের এই বাংলার জমিনে 10 ইঞ্চি পাইপ দিয়ে শুধু পানি ঢুকাইছে এতদিন। এই কারণে আমরা হুজুররা চাইছি বাংলার জমিনের মানুষ শান্তি পাক, খারাপ মানুষ ভালো হোক। কিন্তু আমাদের হুজুরদের এই বক্তব্য দ্বারা 4 পয়সাও উপকার হয়। কেন হয় নাই? কারণ আমরা 10 ইঞ্চি পাইপ দিয়ে ভিতর দিয়ে পানি ঢুকাইছে। ওই যে দাদা বাবু ভারতে বসে আছে শয়তানের বন্ধু, ওই আমেরিকায় বসে আছে শয়তানের বন্ধু। আমরা শয়তানের বন্ধু না, আমরা শয়তানের বন্ধু না। কিন্তু আমরা 5 ইঞ্চি পাইপ দিয়ে চেষ্টা করেছি। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যখন জন্ম হয়েছে মক্কার জমিনে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও চেষ্টা করেছিলেন মানুষদেরকে শান্তি দিবেন, মানুষদেরকে মুক্তি দিবেন, মানুষেরা যেন ভালো হয়ে যায়, ওই জাহেলিয়াতের মানুষেরা যেন ভালো হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহর নবী এই চিন্তা করতে 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 আরে একটা সংগঠনও তৈরি করেছিলেন, সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। আমার মুসলমান নবীজি এত চেষ্টা করার পরও খারাপ মানুষদেরকে ভালো বানাইতে পারেন নাই, অসভ্য মানুষদেরকে সভ্য বানাইতে পারেন নাই, ওই মক্কার মানুষদেরকে শান্তি দিতে পারেন নাই। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্না করতেছেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর নিকটে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে মাথার মধ্যে হাত দিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, কি ব্যাপার, আপনি কেন কান্না করতেছেন? বুঝলাম না তো আমি। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আমার প্রাণের স্ত্রী, আমার কান্নার ভাষা তুমি বুঝবা না। এবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী, আমি বুঝেছি আপনার বয়স হলো 25, আপনার বয়স হলো কম, আমার বয়স হলো বেশি, এই কারণে মনে হয় আপনার মনটা খারাপ হয়েছে। আমার মতো একজন বয়স্কা নারীকে আপনি পেয়ে মনটা হয়তো আপনার খারাপ হয়েছে। ও আমার প্রাণের স্বামী, আমি অনুমতি দিলাম, আমাকে পাওয়ার কারণে যদি মনটা আপনার খারাপ হয় তাহলে আপনি আরো একটা বিয়ে করেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আম্মাজান খাদিজাতুল কুবরা এমন কথা বললেন, নবীজির 2 চোখ বেয়ে বেয়ে যখন পানি পড়া আরম্ভ হয়ে গেল। এবার খাদিজা ডাক দিয়ে বলেন, নবী গো, ওগো আমার প্রাণের স্বামী, আমি কি ভুল কোনো কথা বলে ফেলেছি? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলল, খাদিজা রে, না না না, আমি এই কারণে কান্না করতেছি না, আমি কান্না করতেছি এই মক্কার অসভ্য বর্বর জাহিল মানুষদেরকে কেমনে আমি ভালো বানাবো, কেমনে আমি ভালো বানাবো, এই চিন্তায় কান্না করতেছি। এত চেষ্টা করলাম, হিলফুল ফুজুল একটা সংগঠন তৈরি করলাম, যুবকদেরকে নিয়ে চেষ্টা করলাম, কিন্তু আমি অসভ্য মানুষদেরকে সভ্য বানাইতে পারলাম না। ওগো আমার স্ত্রী খাদিজা, এখন আমি করব কি চিন্তা করতেছি। আমি নবী আমার, আমি মুহাম্মদ আমার চোখের সামনে দিয়া একেবারে 16 বছরের যুবতীকে যুবকেরা দলবদ্ধ হয়ে পালা কর্মে নিয়ে যায়।
ধর্ষণ করে ছেড়ে দেয়। মক্কার একটা মানুষও কথা বলে না, সবাই চুপচাপ থাকে। ওপেন হাতের মধ্যে মদের বোতল নিয়ে ঘুরতেছে, মদ পান করতেছে, কেউ কোনো বাধা দেয় না, কেউ কোনো নিষেধ করে না। আমি এখন করবটা কি? আমি এই অসভ্য মানুষদেরকে কেমনে সভ্য বানাবো, এই মানুষদেরকে কেমনে আমি ভালো বানাবো, এমন চিন্তায় আমি ব্যাকুল হয়ে আছি। এই কারণে আমি কান্না করতেছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আখিরি জামানার পয়গম্বর তার স্বামীকে ডাক দিয়ে বলল, গো প্রাণের স্বামী, আপনি এই মুহূর্তে জাবালে নূরে চলে যান, হীরা গুহায় যায় আপনি ধ্যান করেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী চলে গেলেন, ধ্যান করা শুরু হয়ে গেল। দীর্ঘদিন যাওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত ওই জাবালে নূরে হেরা পর্বতে আছে বসে, তুমি আমার পক্ষ থেকে আমার জবান, আমার বাণী, আমার কালাম, আমার কোরআনুল কারীমের আয়াতে কারিমা নিয়ে চলে যাও। এবার আল্লাহর নবী চেষ্টা করেছিলেন 40 বছর পর্যন্ত, জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত নবীজি চেষ্টা করেছিলেন অসভ্য মানুষদেরকে সভ্য বানাবেন, খারাপ মানুষদেরকে ভালো বানাবেন, মানুষদেরকে শান্তি দিবেন, মক্কার খারাপ মানুষদেরকে ভালো বানাইবেন। কিন্তু আল্লাহর নবীর জন্মের পর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত চেষ্টা করেছিলেন, পারেন নাই। আমরা হুজুর বলেন, হাফেজ বলেন, গাজী বলেন, বক্তা বলেন, মসজিদের ইমাম সাহেব বলেন, আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি। আল্লাহর নবীও 40 বছর পর্যন্ত চেষ্টা করেছিল। খারাপ মানুষদেরকে ভালো বানানো সম্ভব হয়? সেই সময় নবীও পাই নাই। আমরা বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে আমরাও চেষ্টা করতেছি, আমরাও শুনতেছি অমুক শান্তি দিবে এদেশের মধ্যে, তমুক সুখে রাখবে দেশবাসীকে, আমার বন্ধুগণ দেশের জনগণকে অমুক ভালো বানাবে, ভালো রাখবে। কিন্তু বাজান গো, আমরা এ যাবৎ পর্যন্ত যা দেখলাম 5 ইঞ্চি পাইপ দিয়ে আমাদের পানি সেচার মতো, আর ওই ভারত থেকে দাদা বাবু, ওই আমেরিকার শয়তানদের বন্ধু 10 ইঞ্চি পাইপ দিয়ে পানি ঢুকানোর মতো আমাদের দেশে ঢুকাইছে বিধায় এদেশের মানুষ এখনো শান্তি খুঁজে পায় নাই। ও মুসলমান, এই শান্তি যদি পাবার চান তাহলে আগামী দিন সংসদে আল্লাহর কোরআনকে পাঠান। রাজি আছেন? কে কে 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাপজিরা, আমার আল্লাহর কোরআন যখন নবীজির কাছে 40 বছরে আসলো, আল্লাহর নবী এই কোরআন দিয়ে যখন আল্লাহর নবী দাওয়াতি কাজ শুরু করে দিল, আহারে মুসলমান বন্ধুগণ আমার, শয়তানের বন্ধু যারা, তাদের মাথা আর ঠিক থাকলো না। ওই আবু জেহেল্লা এবার অর্ডার করে দিল, আইন করে দিল, বিল পাস করে দিল, মক্কার জমিনে কোরআনুল কারীমের তেলাওয়াতটাও চলবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। আবু জেহেল আইন পাশ করলো, 144 জারি করে দিল। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নোট করে দিল, কোট করে দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রব্বুল আলামিন আবু জেহেলের এই 144 কোট করে দিল, জারি করে দিল। আবু জেহেল ছিল শয়তানের বন্ধু, এই কারণে শয়তানের মতো কাজ তার ছিল। বাংলার জমিনেও আমরা দেখেছি কোরআনের তাফসীর মাহফিলে 144 জারি হইতো। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ওই আবু জেহেলের ভূমিকা যারাই পালন করেছে তারাই কিন্তু বন্ধু, শয়তানের বন্ধু। আমার মুসলমান বাপজিরা, আমার ভাইয়েরা আমার, এখনো মাঝে মাঝে দেখা যাইতেছে জায়গায় জায়গায় আবার
পুটুর পুটুর করতেছে, জায়গায় জায়গায় আবার স্লিপ দিচ্ছে, হুজুর রাজনীতির কথা বলবেন না। কে রে ভাই, ওই 5 তারিখের আগ পর্যন্ত যত জালান জ্বালাইছে শয়তানের বন্ধুরা বাংলার জমিনে, হুজুরদেরকে ধরেছে, মারেছে, হুজুরদের বুকের তাজা রক্ত ঝরিয়েছে, স্ত্রী বিধবা করেছে, সন্তানকে ইতিম করিয়েছে, তারা যত জালান জ্বালাইছে, এই জ্বালানোর কারণেই আজকে দেশ ছাড়ে তাদেরকে পালাইতে হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আজকেও যদি আবার হুজুরদের যদি সঙ্গে আপনারা লাগেন, যে বা যারা হন না কেন, আপনি যেই দলেরই হন না কেন, আপনার মুখ ফুসকে বাড়িয়ে যাবে, আর আমরা সেটা মানবো। আপনি বলবেন কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ওরে ব্যাঠা কানা, তুমি কোরআন বুঝো না, কোরআন জানো না, কোরআন কি জিনিস তুমি বুঝতে পারো নাই। কথা বলেন ঠিক না ঠিক? তুমি বলবা, আর আমরা সেটা শুনবো। এখন এ বাংলার জমিনে এই সুযোগ আর দেওয়া হবে না। তৌহিদি মুসলমান, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এক বুড়ি বেটি ছাগল চড়াতে মাঠের মধ্যে গেছেন। ছাগলের গলার মধ্যে দড়ির মাথায় যেটা আপনারা বাঁশের একটা লাগানো, ওটাকে কি বলেন সবাই বলেন তো ভাই একটু? এই খুঁটা বুড়ি মানুষ পুতবে কেমনে বুদ্ধি পাচ্ছে না, মাটি একটু শক্ত শক্ত ভাব, বুড়ি এদিক সেদিক তাকায়, পা দিয়ে চেষ্টা করে, সম্ভব হয় না। দেখতে দেখতে দেখে যে একটা ভারী কি যেন পড়ে আছে। বুড়ি এবারে আনে ওইটাতে এরকম করে জোরে জোরে বাড়ি দিচ্ছে, এবারে খুঁটা ঠিক পোতা শুরু হয়ে গেছে। বুড়ি চিন্তা করলো, যাক আজ থেকে এ ছাগলের খুঁটা পোতার মতো একটা জিনিস পাইলাম। সুবহানাল্লাহ বলেন। বুড়ির সুবিধা হলো না অসুবিধা হলো? বুড়ি চিন্তা করলো, এটা বাড়িতে নিয়ে যায় যত্ন করে রেখে দেই, তাহলে আমার উপকার হবে। উপকারটা কি? এবারে বুড়ি এই পাথরটা, এই ভারী জিনিসটা নিয়ে যায় যখন সেখানে রেখে দিলেন, বাড়িতে রেখে দিয়েছেন। হঠাৎ দিন শেষ হয়ে গেছে, ছাগল এনে বাড়িতে বেঁধে রেখেছে। হঠাৎ রাতের বেলা এবারে তাকায় দেখতেছে ওই পাথর অটোমেটিক আলো জ্বলতেছে। বুড়ি চিন্তা করলো, হায় হায়, ভালোই তো হলো, খুঁটাও পোতা হয়, আবার রাতের বেলা আর কেরাসিন কিনতে হবে না, ডিজেল কিনতে হবে না, হারকিন লাইট কোনো কিছু জ্বলাইতে হবে না, যে আলো দিচ্ছে এই আলো হলে আমার পুরা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বুড়ি ওখানে ফেলে রাখছে, প্রত্যেক দিন নিয়ে যায় বকরির খুঁটা পোতে, আবার নিয়ে এসে বাড়িতে রাখে। আমার ভাইয়েরা, এক সওদাগর বেটা বুড়ির ওই বকরি খুঁটা পুঁততেছে, এক সওদাগর বেটা ওই দিক দিয়ে যাচ্ছে। বুড়ি একটা করে বাড়ি দেয় খুঁটাতে, আর সওদাগরের চোখ যায় ওই পাথরের দিকে। সওদাগর দৌড়ে আসে, বলে, বুড়িমা হাতের মধ্যে এটা কি? কবা, এটা তো আমি পড়ে পাইছি, এটা কি? এটা দিয়ে আমার উপকার হয়, বাড়িতে আলো জ্বলে, আবার বকরির খুঁটাও পোতা হয়, এইটা কি আমি তো বুঝি না। এবার সওদাগর বেটা বলতেছে, বুড়িমা তুমি যদি জানতে, এইটা হলো মানিকের টুকরা, তুমি যদি জানতে এটাতে বকরির খুঁটাও পুঁততে না, বাড়িতে ফেলেও রাখতে না। আজকে কোরআন কি জিনিস এটা যদি জানতো, এটা যদি বুঝতো, তাহলে আমার ভাইরা মুখ দিয়ে এমন আজে বাজে কথা তারা বলতে পারতো না। কথা বলেন ঠিক না ঠিক? আমার মুসলমান বাপজিরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি 40 বছর বয়সে কোরআনুল কারীম পাইলেন, আল্লাহর কালাম দিয়ে এবার দাওয়াতি মিশন, দাওয়াতি কাজ চালু করে দিলেন। এক পর্যায়ে আল্লাহর কোরআন দিয়ে চেষ্টা করতে 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 আল্লাহর নবী আখরি জামানার পয়গম্বর মক্কা থেকে মদিনায় চলে আসলেন। আল্লাহর নবী মদিনায় একটা ইসলামী রাষ্ট্র গঠন করলেন, একটা ইসলামী দেশ গঠন করলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এমন একটা দেশ গঠন করলেন, এমন একটা রাষ্ট্র গঠন করলেন। আমার বন্ধুগণ, যে দেশের মধ্যে শান্তি আর শান্তি, আহারে নারী ঘরে পুরুষ ঘরে, রাতে অন্ধকারে সবাই চলাফেরা
করে তাদের কলিজার মধ্যে কোনো ভয় থাকে না। অথচ আমার বন্ধুগণ, আজকে কোরআন এই দেশের সংসদে না থাকার কারণে আমরা যারা আছি এই জয়পুরহাট থেকে আমার এই শালপাড়া মধুপুর যাইতেও কলিজা মাঝে মাঝে কাঁপে। গতকালকে ছিলাম আপনার দিনাজপুর মোহনপুর ব্রিজ থেকে প্রায় 5-7 কিলোমিটার ভিতরে, রাতের বেলা মাহফিল করে মোটর সাইকেল নিয়ে গেছিলাম। 5 বিবির একটা ছেলে আব্দুল হক হাবিব নামে একটা ছেলে আমার সঙ্গে গেছিল। রাতের বেলা সেই দিনাজপুর মাহফিল করে সেই রাত্রেই আবার মাহফিল শেষ করে রওনা দিয়েছি। ওই দিনাজপুর মোহনপুর থেকে আসতেছি, আর না হলো কতবার যে আয়াতুল কুরসি পড়ছি রে ভাই। বিরামপুর আসার পরে শুনি একজন ফোন দিয়ে বলতেছে যে হুজুর আজকেই হিলিতে আবার ছিনতাই হয়েছে। আমার ভাইরা, আজকে যদি কোরআন দিয়ে দেশ চলতো তাহলে আমাদের এদেশে এই ভয় নিয়ে আমাদেরকে চলতে হতো? আমার ভাইরা আমার, তাহলে আল্লাহর নবী আখরি জামানার পয়গম্বর 40 বছর কোরআন ছাড়া চেষ্টা করেছেন, পানি সেচেছেন, আমাদের মতো সম্ভব হয় নাই মানুষদেরকে শান্তি দেওয়া। আজকে আমরাও চেষ্টা করেছি, এতদিন পর্যন্ত 5 ইঞ্চি পাইপ দিয়ে পানি সেচেছি কোরআন ছাড়া, এজন্যই মানুষদেরকে শান্তি দেওয়া সম্ভব। 10 ইঞ্চি দিয়ে পাইপ দিয়ে ইহুদি খ্রিস্টানদের দালাল ভারতের এই মুদি এই শালা এই 10 ইঞ্চি পাইপ দিয়ে আমাদের দেশে খালি পানি ঢুকাইতেছে। এই কারণে এতদিন বাংলার জমিনের মানুষ শান্তি পায় নাই। কথা বলেন ঠিক না বেটি? এজন্য সংসদে কোরআনকে পাঠাইতে হবে। কোরআন দিয়ে যদি দেশ চলে তবে নির্বিঘ্নে নির্ভয়ে মানুষ চলতে পারবে, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কথা বলেন ঠিক না বেটি? তার বাস্তব একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে এখান থেকে বিদায় হয়ে চলে যাব। আল্লাহর নবীর ইন্তিকালের পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, সেই দেশের প্রধান বিচারপতি হলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা আমার, আল্লাহর নবীর ইন্তিকাল হয়েছে। মদিনার রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সেই দেশের প্রধান বিচারপতি হলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর ইন্তিকালের পর আবু বকর রাষ্ট্রপ্রধান আর হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি সেই রাষ্ট্রের বিচারালয়ে বসে আছেন। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর পার হয়ে গেছে। 1 বছর পরে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে হযরতে আবু বকরের কাছে হাজির হয়েছেন। ডাক দিয়ে বলতেছেন, ওগো মদিনার রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, আমি হলাম আপনার দেশের প্রধান বিচারপতি। আমি এই দেশে আপনার বিচারালয়ের দায়িত্ব পালন করতেছি প্রায় 1 বছর ধরে, কিন্তু 1 বছরে একটা মানুষও আমার দরবারে চুরিরও বিচার নিয়ে আসে নাই, একটা মানুষও হামলা করে নাই, একটা মানুষও আমার দরবারে 1 বছরের ভিতর মামলা করতে আসে নাই। ওগো মদিনার রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, এই 1 বছর আমাকে বেতন ভাতা দিয়ে রাষ্ট্রের করতেছেন খামাকা ক্ষতি, এই জন্য আমি অব্যাহতি চাই, চাকরি ছেড়ে দিতে চাই। হযরতে আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ওগো মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি, আমি বুঝতেছি না আপনার কোনো মতি গতি, আপনি কেন চাকরি ছেড়ে দিতে চাচ্ছেন, কেন চাকরি থেকে অব্যাহতি চাচ্ছেন? আপনি জানেন কি কেন আপনার কাছে, কোন কারণে আপনার কাছে মদিনার মানুষেরা বিচার নিয়ে আসে না, কোনো হামলা করে না, কোনো মামলাও নিয়ে আপনার কাছে হাজির হয় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ওগো মদিনার রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, আমি যেইটা বুঝেছি, এই মদিনার রাষ্ট্রের সংবিধানের নাম হলো আল্লাহর কোরআন, আর যেই দেশে কোরআন দিয়ে দেশ পরিচালনা হয়, যেই দেশের রাষ্ট্রের সংবিধানের নাম হয় আল কোরআন, সেই দেশের মানুষেরা হামলাও করে না, সেই কারণে ওমরের কোর্টে কেউ মামলাও করে না। আমার ভাইরা আমার, যদি আপনারাও এই কোরআনকে সংসদে পাঠান,
কোরআন দিয়ে যদি এদেশ চলে, এদেশে আর হামলাও হবে না, মামলাও করতে কেউ আসবে না ইনশাআল্লাহ। সবাই সুখে শান্তিতে বসবাস করবে এই দেশে। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, হিন্দু বলেন, আর্য বলেন, অনার্য বলেন, নাগা বলেন, তুর্কি বলেন, গারো বলেন, সাঁওতাল বলেন, খাসিয়াল বলেন, কত সম্প্রদায়ের মানুষ এদেশে বসবাস করে। আমরা ইহুদি, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, আর্য, অনার্য, নাগা, তুর্কি, গারো, সাঁওতাল, খাসিয়াল সকল সম্প্রদায়ের মানুষ এদেশে আমরা বসবাস করি। আমাদের মধ্যে কোনো মারামারি নাই, কোনো দাঙ্গা নাই, কোনো হানাহানি নাই। আমরা সবাই শান্তিতে বসবাস করতেছি। কিন্তু ওই পার থেকে মাঝে মাঝে 10 ইঞ্চি পাইপ দিয়ে আবার পানি ঢুকার চেষ্টা করতেছে। এই জন্যই সীমান্তে মাঝে মাঝে আবার চুপ পাকাপাকি করতেছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, সেই সুযোগ আমরা আর দিব না ইনশাআল্লাহ। বলেন, আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শয়তানের বন্ধু যেন হওয়ার মতো ধারে কাছেও যাওয়া সুযোগ না দেয়। শয়তান আমাদের শত্রু, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান মার্কা যেই সব মানুষ আছে তাদের কাছ থেকেও আমরা সরে আসবো ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে নেক হায়াত দারাজ করুক। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও যেন সুস্থতার সহিত দ্বীনের খাদেম হিসাবে এই কথা